আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নবম পে স্কেলের দাবিতে এবার মাঠে নামতে যাচ্ছে এমপিওভুক্ত শিক্ষকরা। এই তত্ত্বটা শিক্ষকদের একটা সমিতি বা জোট আছে, ওই জোটের মুখ্য সচিব দেলোয়ার হোসেন আজিজি স্যার, উনি এই তত্ত্বটা নিশ্চিত করেছেন দৈনিক শিক্ষা .com-কে। উনি বলতে চাচ্ছেন যে প্রথম দিকে কমিশনের সাথে যখন কথা হয় তখন কমিশন তাদেরকে আশ্বস্ত করে যে পে কমিশনে তাদেরকে স্বতন্ত্র বেতন কাঠামো ঠিক করা, কিন্তু যখন চূড়ান্ত পর্যায়ে পে কমিশন তাদের রিপোর্ট জমা দেবেন, সুপারিশ জমা দেবেন, এখন তারা বলতে চাচ্ছেন, পে কমিশন বলতে চাচ্ছেন যে এটা আমাদের পে কমিশনের কাজ নয়, এটা সার্ভিস কমিশনের কাজ। এমন তথ্যই তিনি দৈনিক শিক্ষা .com-কে বলেন। এই হিসাবে তিনি আজিজি স্যার বলেন যে আমরা সরকারকে একটা আলটিমেটাম দেবো, এই আলটিমেটামে যদি নবম পে স্কেলে আমাদেরকে অন্তর্ভুক্ত করা না হয় সেক্ষেত্রে আমরা জেলা উপজেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে আমরা কর্মসূচি ঘোষণা করব। রোববার রাতে এই মিটিং তাদের হয়, এই তত্ত্বটা তিনি বলেন। এখন বিষয় হলো ফেব্রুয়ারি মাসে নির্বাচন, আগামী 21 জানুয়ারি সর্বশেষ পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট সুপারিশ জমা দেওয়ার বিষয়ে শেষ আলোচনা হবে এবং কবে নাগাদ জমা দেবেন এই বিষয়টাকে নিশ্চিত করবেন। সেক্ষেত্রে এখন যদি এমপিভুক্ত শিক্ষকরা মাঠে নেমে আন্দোলন, মানববন্ধন বা সমাবেশ কর্মসূচি করে সেক্ষেত্রে বিষয়টা খুব খারাপ পরিস্থিতির দিকে যাবে। তাদেরকে তাদের যে ন্যায্য দাবি আছে দীর্ঘদিনের সেটাও দেখা উচিত এবং তারা স্বতন্ত্র যে বেতন কাঠামোটা চায় এটাও দেখা উচিত কোন পজিশনে আছে। তবে আজিজি স্যার এই নবম পে স্কেলে তাদের অন্তর্ভুক্ত করার জন্য জোর দাবিতে মানববন্ধন কর্মসূচি, বিভিন্ন কর্মসূচি পালন করবেন বলে এই তথ্যটা জানিয়েছেন এবং প্রাথমিক পর্যায়ে তিনি একটা আলটিমেটাম দেবেন, একটা সময় বেঁধে দেবেন যে এই ডেটের ভিতরে আমাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে, না হলে তিনি পরবর্তীতে তার কর্মসূচিতে যাবেন। এই তথ্যটাই সর্বশেষ তথ্য পাওয়া গেছে। তো দর্শক ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।